দ্যাটস মাই পেন। উইদাউট পারমিশন কারো পেন নেওয়া ঠিক না, এটা আপনি জানেন না? আপনার কি কমন সেন্সটুকু নাই? বা কিছু মনে করেন ও আমাদের ইউনিভার্সিটির মাঘ ইন্ডিয়া হিউম্যান স্কুলে আমাদের ইয়ারেরই, যার কথা হাসান ক্লাসে বললাম। Oh, I see. Here's the Mahir. I love you. Stay away from me. কি করব, তোমাকে তো ভীষণ ভালোবাসি, আর ভালোবাসায় তো একটু বেহায়া ছেলেরা হতেই হয়। ইটস ওকে, নো প্রবলেম। Just shut up. যাও এখান থেকে। এমন হয় বাদ দে। আরে সে কোথা থেকে ডিস্টার্ব করতেছে দেখতেছিস আসতে না? না বাদ দে। বুঝি নাই, আমি ভাবছি রাহাত আসছে। আই এম সো সরি। না না ওয়েট, তুমি এটা দেখে গেছিলা, এটা দিনতে আসছিলা। আমি তো বুঝি নাই, আমি তো ভাবছি রাহাত আসছে। বারবার একই কাজ করিস, আমি কি করবো এখন? এখন কি করবো বলতো, বারবার একই জিনিস হচ্ছে ওর সাথে। হাই। তুমি নিশ্চয়ই আবার কোন একটা অকারেন্স। না না, এমন কিছু করবে না। আমি তো জাস্ট তোমাকে সরি বলতে আসলাম। আসলে আর তোমার সাথেই কেন এমন ঘটে? হয়তো সৃষ্টিকর্তার কোন একটা প্ল্যান আছে। কি প্ল্যান? সেটা জানি না। ডু ইউ হ্যাভ এনি গার্লফ্রেন্ড? না থাকলে বুঝি আমাকে প্রপোজ করতে। নট লাইক দ্যাট, জাস্ট কিউরিয়াস। আমি এখন আমার মাধবীলতাকে খুঁজে পাই। যাই হোক, আমার ক্লাস আছে, পরে দেখ। তুমি যদি কখনো তোমার মাধবীলতাকে খুঁজে পাও তাহলে কি করবে? ভীষণ ভালোবাসবো। আচ্ছা তুই না যা, হ্যাঁ তোর সাথে পরে দেখা করি। আর ব্যাগটা নিচ্ছি। ঠিক আছে, প্রেম মারিস আবার যাও। আও, নীলা ঠিক আছো তুমি? পাটা মনে হয় ভেঙে গেছে। উফ, দেখি। আও, আও। তোমার পাটা মচকে গেছিল, ঠিক করলাম। শাড়ি পরি না, তাই শাড়ি পরার অভ্যাস নাই। আমার তো মনে হয় শাড়িটা খুলে গেছে। কি? আমি শাড়ি পরতে পারি না। কি? আম্মু পরায় দিছিল আজকে। থ্যাংক ইউ। তুমি না থাকলে আমার কি হতো? এই জন্যই বলে এত তিরিং বিরিং করো না। তুমি কি আমাকে ইনসাল্ট করলা? না, আমি জাস্ট তোমাকে একটা ফ্রেন্ডলি অ্যাডভাইস দিলাম, এত তিরিং বিরিং করো না। যাই হোক, আমার যাইতে হবে, তুমি থাকো। ও বাই দ্য ওয়ে, তোমার কাছে অনেক সুন্দর লাগছে, একদম মার্ভেলতার মতো। হাই মাহির, আই লাভ ইউ মাহির। আর কি করতেছো? সমস্যা কি তোমার? আমি তোমাকে ভালোবাসি, তুমি সেটা জানো। না আমি জানি না, আমার জানার কোনো ইচ্ছে নেই। তোমাকে আমি কতবার বলছি যে আমি তোমাকে ভালোবাসি না, তাও তুমি কেন বারবার এরকম করো? কি হয়েছে? আমি তোমাকে ভালোবাসি, তুমি জানো সেটা। আর যে যাকে ভালোবাসে সে তাকে একটু জড়ায় ধরতেই পারে। জি না, ধরতে পারে না। আর এসব করবা না এর পরের বার থেকে। কি হলো মিলা? তুমি না বলছো তোমার কোনো গার্লফ্রেন্ড নাই? হ্যাঁ নাই তো। ও আরে, ও তোমার ডিপার্টমেন্টের, অনেকদিন ধরে আমাকে পছন্দ করে, বুঝছো? ও তাই বলে তোমাকে জড়ায় ধরবে? হ্যাঁ, জড়ায় ধরাটা ঠিক হয় নাই, কিন্তু ও তোমাকে পছন্দ করে, আর পছন্দের মানুষকে তো তুমি জড়ায় ধরতেই পারো, তাই না? কি? যে জিনিস আমি পছন্দ করি সেই জিনিস টাচ করা তো দূরের কথা, কেউ তাকায়ও দেখতে পারবে না। মানে? নাথিং, যাও এখান থেকে। ওকে আমি কি করে বলবো? কেন বলবা না? তুমি বাবা, তুমি অবশ্যই বলতে পারো। আমরা তো বিয়ে ঠিক করছি। সে যেই হোক, আমি এখন কাউকে বিয়ে করবো না। কেন করবি না মা? তোর তো পড়াশোনা শেষ, আর কত ভালো একটা ফ্যামিলি থেকে তোর প্রস্তাব এসছে, আর এখন তো তোর বিয়ের বয়স। তুই অনেক ভালো থাকবে ওই ফ্যামিলিতে। শোনো আম্মু, আমি তোমাদেরকে ক্লিয়ারলি একটা কথা বলতেছি। আই লাইক সামওয়ান। ও আমাদের ইউনিভার্সিটিতেই পড়ে, মাহির ওর নাম। আমি বিয়ে করলে মাহিরকেই করব। আর ওর ফ্যামিলি স্ট্যাটাস কি? ও এখনো কিছু করে না, জবের জন্য ট্রাই করতেছে। মধ্যবিত্ত পরিবারের ছেলে। তার মানে বেকার? আমার মেয়েকে বিয়ে দেবো একটা মধ্যবিত্ত পরিবারের বেকার ছেলের সাথে? ইম্পসিবল। বাবা, ও কি করে বা ওর ফ্যামিলি স্ট্যাটাস কি, এটা আমার কাছে ইম্পর্টেন্ট না। আমি ওকে ভালোবাসি, আর
ওর সাথে আমি ভালো থাকবো। তুমি কোথায় ভালো থাকবা সেটা আমরা তোমার চেয়ে ভালো বুঝি। আমি বিয়ে করলে মাহিরকেই করব, and that's my final decision. We will get married now. তুমি সব কি বলতেছো? বাসা থেকে আমার বিয়ের ডেট ফিক্সড করছে। আব্বুকে তোমার ব্যাপারে বলছে, আব্বু তোমার সাথে বিয়ে দিতে রাজি না, তাই আমি সবকিছু নিয়ে বাসা থেকে পালায় চলে আসছি। আমার তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা সম্ভব না। তুমি এক কাজ করো, তুমি বাসায় চলে যাও। তোমার বাবা আমার পছন্দের যে ছেলেটা তাকে বিয়ে করে ফেলো। কি বলতেছো তুমি? আমি এখনো বেকার, কয়েকদিন আগে গ্রাজুয়েশন শেষ করছি, আমি এখনো চাকরি করতেছি। আমি নিজে ঠিক মতো চলতে পারি না, আমি তোমাকে কোথায় রাখবো, কি খাওয়াবো, আমি কিছু জানি না। আমার পক্ষে কোনোভাবে সম্ভব না এখন বিয়ে করা। We will do something together. বাস্তবতা অনেক কঠিন, তুমি জানো না অভাব কি। তুমি এগুলো আমাকে কিভাবে বলতেছো? You know how much I love you. আই নো দ্যাট, কিন্তু সব ভালোবাসা পূর্ণতা পায় না। তুমি ছেলেটাকে বিয়ে করো, তোমাকে রানীর মতো রাখ। থাকতে চাই না আমি রানীর মতো। পাগলামি করো না প্লিজ, তুমি বাড়ি চলে যাও। কত সহজে বলে দিচ্ছ তুমি। আমার কি একটু কষ্ট হচ্ছে না? না, কষ্ট হচ্ছে না। আমি চাই তুমি ভালো থাকো, খুশি। You are a selfish person. আগে জানলে আমি তোমার মতো ছেলেকে কখনো ভালোবাসতাম না। You are a coward. সবচেয়ে কঠিন সময় রক্ত দিয়ে তুমি আমার জীবন বাঁচিয়েছো, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। তোমার ভাবি মিলি, ও হচ্ছে মাহির, ওর কথাই তোমাকে বলেছিলাম, ওই আমাদের বাসাতে নতুন ভাড়া এসছে। আর তুমি তো ওকে অ্যাক্সিডেন্টের পর রক্ত দিয়েছিলে তাই না বাবা? থ্যাংক ইউ বাবা, তুমি অনেক বড় উপকার করেছো। আন্টি কি বলেন, মানুষ হিসেবে এটা তো আমার দায়িত্ব আরেকজন মানুষকে হেল্প করা। আপনি প্লিজ আমাকে থ্যাংক ইউ বলে ছোট করবেন না। আর ওকে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ইটস ফাইন। আমি বরং আরেকদিন এসে খেয়ে নেবো ভাই। কেন, আমরা একসাথে খাবো, এই জন্য তোমাকে নিচে নিয়ে আসলাম। আর বসো না বাবা, খেয়ে যাও। না না, সমস্যা নেই ভাই, আজ উঠি। 1 টাকা যদি তোমাকে দিয়ে ঠিক মতো হয় না, ডিসকাস্টিং। কোনো কাজই তো ঠিক মতো পারো না। এক গ্লাস পানি দিবা মেহমান আসছে, সেটাও ঠিক মতো পারো না, পানিটা ফেলে দিলা। মানুষকে নিয়ে আসছে খাওয়ানোর জন্য, সেটা না খেয়ে চলে গেল, জাস্ট বিকজ অফ ইউ। যাও থেকে। 4 বছর পর মিলাকে আমি এভাবে দেখবো আশা করিনি। মিলা ভালো আছে তো? যত তাড়াতাড়ি সম্ভব আমাকে অন্য একটা বাসা ঠিক করতে হবে। কেমন আছো তুমি? ভালো। সত্যি ভালো আছো? বড়লোক বাড়ির বউ। তুমি অনেক বদলে গেছো, কি সুন্দর করে শাড়ি পরেছো। আর আগে তো প্লিজ লেটস নট টক অ্যাবাউট ইট। যত দ্রুত সম্ভব এই বাসা ছেড়ে চলে যাও। আমি না তোমাকে সবসময় বলি যে আমার সাথে অ্যাটলিস্ট যখন বের হও তখন তোমার এই খ্যাত মার্কা সাজটা কখনো আমার সাথে দিবে না। তুমি কি একটু আপডেটেড হতে পারো না? তোমাকে নিয়ে কোথাও যেতে গেলে আমার রীতিমতো লজ্জা লাগে। খ্যাত কোথাকার। আমি তোমাকে আগেই বলছি আমি ওয়েস্টার্ন আউটফিটে কমফোর্টেবল না, শাড়ি চুড়িতে আমি বেশি কমফোর্টেবল। ভুল হয়েছে, আমার ভুল হয়েছে যে তোমার মতো শাড়ি চুরিতে অভ্যস্ত একজন মেয়েকে কেন করছো? মায়ের খুশির জন্য। এখানে আমার কোনো খুশি নেই। আমার মাকে আমি জানি না কিভাবে তোমাকে পছন্দ হয়েছে, আর তাকে খুশি করতে গিয়ে আমি তোমাকে বিয়ে করে এখন আমার লাইফে আমার সাথে অ্যাটলিস্ট কোথাও যেতে পারবে। তো তুমি যে মেন্টালিটি যে তোমার খ্যাত, সেটা তো কখনো বুঝতে পারি নাই। তুমি কি জানো তোমার চেয়ে তো 1000 গুণ সুন্দরী মেয়ে এখনো আমার পিছনে করে। জানবো না কেন, সবই জানি। 2 দিন পর পর যে ট্রিপের বাহানা দিয়ে তুমি কোথায় যাও সবই আমি জানি। বেশ করছে, ওদের সাথে ঘুরবো না তো কি তোমার মতো চোকারের সাথে ঘুরবো নাকি? জোকারের সাথে কেন ঘুরবা? নষ্ট মেয়ে নিয়ে ঘুরবা, নোংরা মানুষ কোথাকার। মিলা, তোমাকে আমার সাথে যেতে হবে না, জাস্ট গো ইনসাইড। নেক্সট মান্থে ধানমন্ডি শিফট করছে, সো আমি ভাবলাম বাসাটা অফিসের আশেপাশেই নেই। ও আচ্ছা, তাহলে তারা আমাদের কিছু বলেন। তবে বাবা এত ভালো চাকরি করছো, এখন একটু সংসার করার চিন্তা ভাবনা কর। আও, কি ব্যাপার তোমার আবার কি হলো? আমার একটু হাতটা কেটে গেছে। সব সময় একটা না একটা কিছু বাঁধিয়ে বসো। তা যা বলছিলাম বাবা, ওনার তো হাতটা কেটে গেছে, আমার মনে হয় একটু ব্যান্ডেজ করা উচিত। আরেও কিছু না, সব সময় একটা না একটা কিছু ঘটাবে, একটু ওষুধ লাগালে ঠিক হয়ে যাবে। আও, হাতটা ছাড়ো। আমি যে প্রশ্নটা করেছি সেটার উত্তর দাও। তোমার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য না। কে তুমি? কি হও আমার?
আমি তোমার জন্য নাই হইতে পারি, তুমি আমার অনেক কিছু। তুমি কি জানতে চাও আমি সুখে নাই? হ্যাঁ, সুখে নাই আমি। আমি একটা জীবিত মানুষ হয়েও মৃত লাশ। যত দ্রুত সম্ভব আমার জীবন থেকে দূরে সরে যাও। কালকে চলে যাবে? একটা ভালোবাসা পেয়ে গেছি, তো ভাবলাম নিয়ে নিই, এই জন্য আর দেরি করবো না। শার্টটা আয়রন করতে গিয়ে পুরো ফেলছি। তুমি জানো এই শার্টের দাম কত? লন্ডন থেকে এই শার্টটা নিয়ে এসেছিলাম। কি যোগ্যতা কি আছে তোমার? আমার তো কোনো যোগ্যতা নাই, সব যোগ্যতা তোমার আছে। খালি শুধু বারো মানুষের মতো ব্যবহার করতে, কথায় কথায় গায়ে হাত তোলা, জানোয়ারের মতো ব্যবহার করে। যে দোষ করে আমাকে, তোমাকে আর একবার যদি ওর গায়ে হাত দেন তাহলে এখানে আমি আপনাকে মেরে ফেলবো। অনেক সহ্য করতে আর করবো না। সবচেয়ে মূল্যবান একজন মানুষ, যাকে আমি পাগলের মতো ভালোবাসতাম, এখনো ভালোবাসি। আর আপনি আপনি তো এমনি এমনি ওকে পেয়ে গেছেন, আর আমি পুরো দুনিয়ার সাথে যুদ্ধ করছি, তাও ওকে পাই নাই। তোমার এই জাহান্নামে থাকা লাগবে না। তোমরা ছেলেরা নিজেদেরকে কি মনে করো? হ্যাঁ, যখন মন চাবে আসবা, ভালোবাসবা, যখন মন চাবে ছেড়ে চলে যাবা। তো তোমার এক্স বয়ফ্রেন্ড, সেটা তুমি আমাকে বলো না কেন? বলার প্রয়োজন মনে করিনি, কারণ ওটা আমার অতীত। তাই না? অতীত বলে বলার প্রয়োজন মনে করো নাই, নাকি বললে আমার ঘরের মধ্যে বসে নষ্টামি করার সুযোগটা মিস হয়ে যাবে সেই জন্য বলো নাই? একদম বাজে কথা বলবা না। কি করবি বাজে কথা বললে? তুই কি করবি? কি মারবি? মার। তোর তো এখন খুব ভাব বাড়ছে, তোর বয়ফ্রেন্ড আসছে না? মার মার। তোমার সাথে কথা বলতে আমার ঘৃণা লাগতেছে। কই যেতেছিস তারা? তুই আমার দিকে তাকাবে না, আমি তোমাকে আমার থেকে দূরে রেখে দিয়েছিলাম। তুমি তো এখন কিছু করছো না, মানে বেকার। তাছাড়া তোমার ফ্যামিলির অবস্থাও তো খুব একটা সচ্ছল না। তো আঙ্কেল, আপনি আমাকে একটু সময় দেন, আমি কথা দিচ্ছি আমি যোগ্য হয়ে আপনার কাছে আসবো মীনাক্ষী। আচ্ছা, আর যদি হতে না পারো তখন তোমার মেয়ের জীবনটাই শেষ হয়ে যাবে। প্লিজ এমনটা করবে না, আমি নাকি অনেক ভালোবাসি। মাহির, তুমি নিজেও জানো আবেগ দিয়ে জীবন চলে, আর তোমার কাছে আমার মেয়ে ভালো থাকবে না। আর তোমার হাতটা ছেড়ে আমি কত বড় ভুল করেছি, সেগুলোর মাসুল আমি আজও দিচ্ছি। একটা বার আমাকে সুযোগ দিবে, তোমার হাতটা ধরো। তুমি আমার জীবনের সেই অধ্যায়, যে অধ্যায় আমি পড়ে শেষ করতে পারি নাই।